গুড মর্নিং গাইস, আবার আজকে একটা নতুন আমি ভিডিওতে চলে এসেছি। এবার আমাকে অনেকেই বলেছে যে আমি যেহেতু একটুখানি ওয়ার্কআউট করি, তো ফিটনেস রিলেটেড কিছু ভিডিও দেখাতে, ফিজিক্যালিও বলেছে, অনেকে কমেন্টসেও বলেছে। তো আজকে সেরকমই একটা ভিডিও আনতে চলেছি। আমি যতটা পারবো মেকআপ করার সেটা আমি মেকআপ করব, আর আশা করি ভিডিওটা তোমাদের বা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আজকে আমি এসেছি, আমি দেখিয়ে দিচ্ছি। তো ভেতরে ঢুকে দেখাই যাক কি হয় না হয় ইউএফএস ফিটনেস স্টুডিওর ভেতরে ঢুকে, বাকিটা ভেতরে গিয়ে কথা হচ্ছে। আমি এটা ভিতরে ঢুকলাম ইউএফএসের ভেতরে। তাই এটা ঢুকেই দেখো বজরংবলী একটা সুন্দর পেন্টিং আছে, অসাধারণভাবে ওয়াল পেন্টিং। এখানে কিছু ইনস্ট্রুমেন্ট বা অ্যাক্সেসরিজ রাখা রয়েছে। এখানে একটা ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে, বল রয়েছে, বেল্ট রয়েছে, এখানে লকার রয়েছে, সাথে মিউজিক সিস্টেম আছে। এটা একটা ঘর, আরেকটা ঘর। এখানে অনেক ইনস্ট্রুমেন্টস আছে। এটা টুইস্টার বলি আমরা বেসিক্যালি। এখানে ট্রেডমিল আছে, ইলেকট্রনিক্স ট্রেডমিল। এখানে একজন দাদা করছেও। এটা সিট আপ বেঞ্চ বলি। তিনটে ট্রেডমিল আছে, আমার মনে হয় তিন ধরনের। ওটা সাইকেল আছে, ওই লাস্টেরটা, ওটা সাইকেল আছে। এটা আরেকটা রুমের ওভারভিউ। আরেকটা রুম আছে, সেখানে আমি গিয়ে দেখাচ্ছি। এই রুম, এখানেও দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। সিসিটিভি, এটা টিভি রয়েছে। সিলিংটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। অসাধারণ। চেন পুলিং, এটা একটা বেঞ্চ রয়েছে যেখানে বসে সব এক্সারসাইজ করা হয়। আর এটা হচ্ছে ডাম্বেল র্যাক, সব ডাম্বেল বিভিন্ন ওয়েটের এখানে স্ট্যাক করে সাজানো রয়েছে। খুব সুন্দর, একদম পুরো অর্গানাইজভাবে করা রয়েছে। এখানে বাটারফ্লাই মেশিনটা আছে। বিশাল বড় একটা আয়না, যেখানে আমাকেও দেখা যাবে এখন। চলো একটু ভেতরে ঢোকা যাক। এটা লেগ মারার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে, খুব সুন্দর। সবই মডার্ন, একদম মডার্ন বেসিসে রয়েছে ইনস্ট্রুমেন্টগুলো। একজন দাদা আবার লেগ প্রেস মারছে। এটা আরেকটা ইনস্ট্রুমেন্ট। এটা বেসিক্যালি আমার যতদূর মনে পড়ছে শোল্ডার ওরিয়েন্টেড, শোল্ডারের জন্য, শোল্ডার অ্যান্ড চেস্ট মাল্টিপ্রেস। আচ্ছা, এটা পুরো একদম নতুন। আর এই মেশিনটা কি হ্যাশকটের জন্য? লেগসের মেশিন। হ্যাঁ, দেখো কত সুন্দর।
এটাও একটা পায়ের মেশিন, এটাও একদম মডার্ন। সব মেশিনগুলো একদম নতুন আর মডার্ন ভাবে রয়েছে। এখানে আরেকটা বেঞ্চ রয়েছে, দেখো এখানে বেল্টস রয়েছে সব, যারা হেভি ওয়েট ক্যারি করে। এটা চেন পুলিং বা চিন আপ যেটাকে বলি আমরা, এটা চেন পুলিং না, চিন আপ। সঙ্গে এখানে চাইলে কেউ ল্যাট বাইসেপ সব কিছুই মারতে পারে। আর এটা হচ্ছে স্মিথ মেশিন। চিন আপ এখানেও রয়েছে। অসাধারণ। এই রুমটা হয়ে গেল। আরেকটা চলো আরেকটা রুমে গিয়ে দেখাই ওখানে কী কী আছে। যেটা দেখাবো, এখানে অনেক ট্রফি রয়েছে। ইউএফএস এর যে ট্রেনার মালিক যে, তার এগুলো অ্যাচিভমেন্ট। দেখো ট্রফি সব পেয়েছেন উনি। এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি সাধনা ছাড়া এগুলো কেউ পায় না। বজরংবলী মূর্তি আছে, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুরও আছে। ইউএফএস আল্টিমেট ফিটনেস স্টুডিও জাজ ডায়ালের থেকে সার্টিফিকেটও পেয়েছে। আর এখানে সিসিটিভি মনিটরিং করা হয়, দেখো সিসিটিভি মনিটরিং করা হয়। তো সিকিউরিটিও যথেষ্ট ভালো, কোনো অসুবিধা নেই। তো এই ঘরটা এইটুকুই। এখানে দাদার সব অ্যাচিভমেন্ট বা ট্রফিগুলো রয়েছে, যেগুলো আমি দেখিয়েও দিলাম, তাহলে বুঝতে পারবে যে দাদা কতটা ইনভলভ রয়েছে এটাতে। তো চলো এবার সোজা দাদার সঙ্গে কথা বলা যাক। একদম। তোমার নামটা একবার বলবে আমার দর্শকদের? হ্যাঁ, আমার নাম হচ্ছে আবির ব্যানার্জি। আচ্ছা, তো আবির, তোমার এই জিমের নামটা কি আছে? আমার জিমের নাম হচ্ছে ইউএফএস আল্টিমেট ফিটনেস স্টুডিও। আচ্ছা, তো আল্টিমেট ফিটনেস স্টুডিও নামটা রাখার বিষয়ে কি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো স্টোরি রয়েছে বা না, এরকম কোনো স্টোরি নেই। আমি অ্যারাউন্ড 100-100টা নাম খুঁজেছিলাম। আচ্ছা, ওই ইউএফএস নামটা আমার পছন্দ হয়। আল্টিমেট ফিটনেস স্টুডিও, এটা নাম রাখার পেছনে কোনো উদ্দেশ্য ছিল না বা কোনো এমন লজিক ছিল না যে এটা রাখতে হবে। আমি এই নামটা 100টা নাম খোঁজার পর এটা ভালো লাগে তাই রেখেছিলাম। আচ্ছা, তো ইউএফএস কবে তৈরি হয়? ইউএফএস এপ্রিল 23, মানে 2023 এপ্রিল মাস। আচ্ছা, মানে জাস্ট 1 বছর ক্রস করে? 1 বছর, এই 1.5 ইয়ার্স হয়েছে। 1.5 বছর রানিং। তো 1.5 বছরের মধ্যে তুমি কি এমন দেখেছো যেটা তোমার মনে হতে পারে যে গোয়িং ফরওয়ার্ড এখান থেকে আমি বেশি কিছু বা বড় কিছু অ্যাচিভ করতে পারি, বা এখান থেকে আমি হয়তো ডিমোশনও যেতে পারি? তা তোমার তো একটা কিছু প্রসপেক্টিভ রয়েছে বা একটা কিছু ভিশন রয়েছে বা ফিউচারিস্টিক কিছু ভিশন রয়েছে, যেটার থেকে তুমি এই প্রফেশনে এসছো। কারণ এখন তো অনেকেই অনেক প্রফেশনে যায়, আর তুমিও এটা জানো যে এই প্রফেশন যেটা আমরা এখন যেখানে রয়েছি, ইনফ্যাক্ট তুমি যেটা করছো, সেটা এখন খুব একটা কমন প্রফেশনের মধ্যে পড়ে গেছে। ইনফ্যাক্ট গলি গলিতে এক একটা করে জিম তৈরি হয়েছে। তা তুমি আমাকে দুটো কারণ বলো যেটা এই প্রফেশনটা থেকে তুমি ফিউচার কি দেখতে পাচ্ছ ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে তোমার এখানে কেন আসবে পাশের গলিটা জিম বাদ দিয়ে। এই দুটো আমাকে রিজন আগে বলো। প্রথম কথা, এই প্রফেশনটা আমার চুজ করার কারণ হচ্ছে, এই বিজনেসটা খোলার কারণ হচ্ছে জিমের বিজনেসটা। আমি এই প্রফেশনে অ্যারাউন্ড 2013 থেকে আছি। অ্যারাউন্ড লং বছর হয়ে গেছে, মানে 11 বছর হয়ে গেছে আমি এই প্রফেশনে আছি। আগে আমি পাওয়ার লিফটিং করতাম, দেন আমি বডি বিল্ডিং এ এসেছি। পাওয়ার লিফটিং এ চোট পেয়ে যাওয়ার পরে বডি বিল্ডিং এ এসেছি। আচ্ছা, তো অ্যারাউন্ড 11 ইয়ার্স হয়ে গেছে আমি এই প্রফেশনে আছি। আর আমি বুঝতে পেরেছিলাম যদি এই প্রফেশনেই থাকি আমার প্রফিট হবে, কেন কি আমি প্রফেশনটা ভালোভাবে জানি, বুঝি। কেন কি না বুঝলে, না জানলে কোনো প্রফেশন চালু করলে, কোনো বিজনেস চালু করলে ওটা হয়তো প্রফিট নাও হতে পারে, কেন কি না নলেজ থাকলে ওটা চালানো উচিত না। তো আমি চালিয়েছি, শুরু করেছি এই কারণেই, কেন কি আমার এই ব্যাপারটায় নলেজ আছে, ভালো মতোই নলেজ আছে। আশা করি সবার থেকে বেশি নয়, হয়তো কম বেশি মিলিয়ে মিশিয়ে আছে আমার নলেজ, এই জন্য স্টার্ট করেছি।
আর দ্বিতীয় যে কোশ্চেনটা করলে কেন আসা উচিত আমার জিমে, আমার জিমে আসা উচিত প্রথম কারণ হচ্ছে আমি আছি এই জিমে। কেন একদম কি একদম তুমি দেখতে পারবে এদিক ওদিক যেখানে জিমে গিয়ে দেখতে পারো যে ট্রেনিং ফেসিলিটি কি পাওয়া যায় না পাওয়া যায়। আমার এই জিমে ট্রেনিং ফেসিলিটি প্রথম পাওয়া যাচ্ছে কি, অন্য জিমে হচ্ছে যদি পার্সোনাল ট্রেনিং না নেওয়া হয় কাউকে দেখানো হয় না কোনোভাবে, একদম ঠিক আছে। কিন্তু আমার এখানে যদি তুমি লোকেদের জিজ্ঞেস করো, ঠিক আছে, আমার জেনারেল লোকেদের, যে জেনারেল এখানে অ্যাডমিশন নেয় যারা, তাদেরকেও ভালোভাবে ট্রেনিং করানো হয় এখানে। আচ্ছা পার্সোনাল ট্রেনিং ছাড়াও পার্সোনাল ট্রেনিং আলাদা ব্যাপার, কিন্তু পার্সোনাল ট্রেনিং ছাড়াও এখানে কারোর কমপ্লেন হবে না যে এখানে কোনো ট্রেনিং করানো হয় না, যে দেখা হয় না, বাহ। পার্সোনাল ট্রেনিং নিইনি বলে দেখা হয় না। বাহ। এটা হচ্ছে সব থেকে বড় কারণ আমার জিমে আসা। তাহলে তো এটা একটা মেন ইউএসপি বলতে পারি আমরা। মেন জিনিস কেন কি এখানে লোকজন এখান থেকে বেরিয়ে বলে কি হ্যাঁ এই জিমে ইউএফএস এ এসছি আমরা, কিন্তু পার্সোনাল ট্রেনিং নিইনি, কিন্তু আমাদের ট্রেনিং করানো হয়েছে। আচ্ছা এটাই হচ্ছে মেন ব্যাপার আমার জিমে। আচ্ছা আচ্ছা। আর তাহলে তুমি আমাকে একটা কথা বলো, তোমাদের এখানে আপাতত 1.5 বছরের মধ্যে কি কি ফেসিলিটি প্রোভাইড করছো? আর এই ফেসিলিটি গুলো কি একদম ডে 1 থেকে হচ্ছে, না তুমি গোয়িং ফরওয়ার্ড মানে ডে বাই ডে চারিদিকে মার্কেট রিভিউ করে সেইগুলো অ্যাড অন করেছো? প্রথম কথা, যেই ফেসিলিটি গুলো আমাদের প্রথম দিন থেকে দেওয়া হচ্ছে, যেগুলো বলা হয়েছে দেওয়া হবে, একদম সেম ফেসিলিটি এখানে চলছে। আচ্ছা ঠিক আছে, কিছু বাড়ানো হয়নি কিন্তু কিছু কমানো হয়নি এখানে। আচ্ছা, ঠিক আছে, মানে যেরকম স্টিক রয়েছে। একদম স্টিক রয়েছি। আমি দেখছি যে স্টিক থাকাই ভালো। কোনো কিছু বেশি ইনোভেশন করতে গিয়ে বিজনেসটা খারাপ হতে পারে, আমি দেখেছি। ডেফিনেটলি। তো এই জন্য আমি নিজের জিনিসটাকে স্টিক করেছি। এখানে যদি ট্রেনিং নিতে আসে, ট্রেনিংটাকে আমি ফোকাস করেছি যে ভালোভাবে ট্রেনিং দেওয়া হোক, যাতে যে আসে ওই ট্রেনিংটাকে নিয়ে যেন স্যাটিসফাই হয় সব। একদম ডেফিনেটলি। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন কারণ। জিমের মেন কারণই হচ্ছে এটা জিমিং করা। অনেক জিনিসে এখানে এই করে সেই করে, নানান রকম জিনিস, সেটা আমি বলতে চাই না। যাই হোক, নানান রকম জিমের ব্যাপার, নানান রকম বিজনেস করছে লোকজন, সেটা আমি বলতে চাই না। কিন্তু আমার মেন কারণ হচ্ছে আমার জিম খোলা, ট্রেনিং করানো, যেন জিমটা ভালো করে করে, জিমে এসে ওয়ার্কআউট যেন হয়। এটাই হচ্ছে আমার মেন কারণ। মানে ওয়ার্কআউট ছাড়া যেন অন্য কিছু না, ফোকাসটা যেন মেন। আমি জিমে আসছি ওয়ার্কআউট করার জন্য, নাকি এদিক ওদিক গল্প অর্ধেক লোকে টেবিল টেনিস করে দিল, নানা রকম জিনিসপত্র করে দিল। সেটা আমি কোনোদিনই ভাবিনি, কোনোদিন করবো ভাবিনি। একটা প্রপার জিম খুলবো ভেবেছিলাম অলওয়েজ জীবনে, সেটা খুলেছি। আর প্রপার জিমে যেন ওয়ার্কআউটটা যেন মেন ফোকাস হয়, সেটা আমি করেছি। আচ্ছা আচ্ছা, সেটা খুব ভালো কথা। ইনফ্যাক্ট আমিও দেখেছি অনেক জিমে, যখন মানে আমি নিজেও যেহেতু একটা জিম করি, আর তাছাড়া অনেক জিমে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার জগতে আমরা দেখতে পাই যে জিম ছাড়াও ওখানে মানে অনেক কিছুই হয়, যেটা তুমি মেনশন করলে কিছুক্ষণ আগে। সেই আমার মনে হয় যে জিম অবভিয়াসলি যেরকম আমরা অফিসে যাই, অফিসে কাজ করতেই যাই, সেখানে অন্য কিছু করতেই যাই না, ঠিক সেরকম ভাবে আমারও মনে হয় যে জিমে যখন এসছি, আমি যতটুকু জিমে থাকবো, জিমটাতেই যেন ফোকাস, মেন ফোকাস থাকে। আরেকটা কথা হচ্ছে এখানে কি তুমি ছাড়া অন্য কেউ ট্রেনার আছে, না তুমি ট্রেনার, তুমি মালিক? না, আমি ওনার, আমি ট্রেনার আপাতত। আচ্ছা, এখনো পর্যন্ত অন্য কোনো ট্রেনার নেই, আমি ওনার, আমি ট্রেনার। আচ্ছা, তা তুমি এখন অবধি কি সেটা হ্যান্ডেল করতে পারছো? একদম ভালোভাবে হ্যান্ডেল করতে পারছি এখনো পর্যন্ত। আচ্ছা, পরে জানি না কি হবে, হয়তো আমি আগে ট্রেনার রাখবো, কেন কি আমার রিসেন্টলি কম্পিটিশন শুরু হতে চলেছে, আমার সিজন আসতে শুরু করেছে আবার। আচ্ছা, তো আমাকে একটা ট্রেনার রাখতেই হবে, একটা বা দুটো ট্রেনার রাখতেই হবে আলাদা করে, কেন কি আমি তখন সময় দিতে পারবো না। ওই সময়টা একদম তাই, আমার সিজন শুরু হয়ে গেলে আমার সময় দেওয়াটা খুব টাফ হয়ে যাবে, ওই সময় তখন আমি ট্রেনার রাখবো। আচ্ছা, তো সেটা এখনো তাহলে তোমার চিন্তা ভাবনাটা রয়েছে, যেহেতু তোমার ওই কম্পিটিশনটা রয়েছে। তা তুমি কোন কম্পিটিশনে পার্টিসিপেট? আমি এখন কারেন্টলি শেরু ক্লাসিক খেলবো জুন মাসে, যেটা আসছে। তার আগে ফেডারেশন কাপ খেলবো IBBF এর। আচ্ছা, মিস্টার ইন্ডিয়া খেলার একটা চান্স আছে, কেন কি দুটো বড় কম্পিটিশন খেলা খুব মুশকিল হয়ে যায় আমার জন্য। একদম, তাই জন্য বা শেরু ক্লাসিক খেলবো বা মিস্টার ইন্ডিয়া খেলবো, যে কোনো একটা খেলবো। শেরু ক্লাসিকটা আমার মেইন টার্গেট। আচ্ছা, যেটা পরের বছর জুন মাসে হবে। আচ্ছা, তো এখন থেকে নিজেকে তো নিশ্চয়ই খুব হার্ড, এখন থেকে আমার অলওয়েজ একটা ডায়েট প্রিপেয়ার থাকে। আমি ডায়েটের বাইরে খুব একটা যাই না, অফ সিজন হোক অন সিজন হোক, সবসময় আমি মেনটেন করি ওই জিনিসটা। আচ্ছা, কোনো বাইরে যাই না খুব একটা, ওই উল্টো পাল্টা খাবার পছন্দ করি না। আমি নর্মাল জিমে থাকি, জিমের খাবারই খাই, আমার যে ডায়েটটা আছে সেটাই মেনটেন করার চেষ্টা করি। আচ্ছা, আর আরেকটা জিনিস, মানে এটা আমার পার্সোনালি নিজের খুব জানার ইচ্ছা করছে। আমি ওয়ার্কআউটও করি, কিন্তু আবার একটু সাইমালটেনিয়াসলি ফুডিও আছি। তা অনেকের মতে এখন ইনফ্যাক্ট আমি এটা ট্রেন্ড দেখেছি, জানি না কতজন কি কনসালটেশন নেয় না নেয়, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট আমি এটা অবজার্ভ করেছি বা দেখেছি যে অনেকেই হুটফাট করে ডায়েটে চলে যাচ্ছে,
অনেকেই মানে উইদাউট এনি ডক্টর কনসার্ন ক্রিয়েটিন সবকিছু নিচ্ছে। তো আমার মনে হয় না এটা খুব একটা মানে সেরকম ভাবে শরীরের পক্ষে একটা খুব ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ আমি যদি আজকে যেরকম তোমার কাছে আমি এসেছি, তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি জাস্ট বিকজ তুমি এই প্রফেশনটাতে অনেক বছর ধরে রয়েছো, অনেক কিছু টাইম স্পেন্ড করেছো, ইনফ্যাক্ট এটাকে নিয়ে ফিউচারে ফোকাস করবে আর ফিউচারে তুমি এটাতেই থাকবে। তা আমার মনে হয় আজকালকার যুগে ছেলে মেয়ে যারা রয়েছে, কারণ এখন মেয়েরাও তো করে, জিমে ভর্তি হয়, ওয়ার্কআউট করে, হুইচ ইজ ভেরি গুড, কিন্তু হঠাৎ করে এইসব চেঞ্জেস গুলো সেটা কি এক বিন্দু হলো করা উচিত, না তোমার কি মনে হয় যে কোন একটা কনসার্ন নিয়ে এসব করা উচিত? কারণ সবার বডির প্যারামিটার সেম হয় না অ্যাকচুয়ালি। প্রথম কথা, প্রথম এই জিনিসটার ব্যাপারটা হচ্ছে, প্রথম হচ্ছে আমি বলবো অলওয়েজ একটা নলেজেবল লোকের কাছে যাওয়া উচিত। ঠিক আছে, বেশিরভাগই লোক এই প্রফেশনে নলেজ কম কিন্তু কথা বেশি বলে। নলেজ নেই কিন্তু বলবো বেশি, জানাবো বেশি, কিন্তু সেই ব্যাপারে কোনো নলেজ নেই। আমি অলওয়েজ বলবো একটা সেই লোকের কাছে যাও বা সেই ট্রেনারের কাছে যাও, সে তোমাকে ভালোভাবে নলেজেবল জিনিস বলবে। ঠিক আছে, ভালোভাবে ট্রেনিং করাবে, খাবার দাবার ডায়েট সব ভালোভাবে বলতে পারবে। তোমাকেও দেখা উচিত। অন্ধবিশ্বাস করা খুব বাজে ব্যাপার, কাউকে যে অন্ধবিশ্বাস করে নিলাম ও যা বললো সেটাই ঠিক। এখন সব গুগল আছে, সবকিছু আছে তোমার কাছে অ্যাভেলেবেল আছে, তো ইউ ক্যান সার্চ এভরিথিং। তো তুমি সার্চ করে দেখো যে ও যেটা বলেছে, যে আমি ধরো এক্সাম্পল একটা ক্রিয়েটিন নিতে বললাম, আমাদের কত অ্যামাউন্ট অফ ক্রিয়েটিন পার ডে দরকার, আমাকে বলে দিল 5 গ্রাম ক্রিয়েটিন পার ডে নাও। কিন্তু আদেও কি আমার 5 গ্রাম দরকার বডিতে? না 3 গ্রাম নিলেও আমার যথেষ্ট কাজ হয়ে যাবে। এইটাই হচ্ছে ব্যাপার। আমার জানা খুব দরকার যে যেই লোকটাকে অ্যাজ এ ট্রেনার রেখেছি সে আমাকে ঠিক বলেছে কিনা। কি করে জানবো? আমাকে গুগল সার্চ করতে পারো যে আমার বডিতে কতটা অ্যামাউন্ট অফ কি দরকার না দরকার, যে ও ঠিক বলেছে কিনা সেটাকে সার্চ করা খুব দরকার আমার জীবনে। এখন আমি অনেক ট্রেনারদের দেখছি অনেককে অনেক জিনিস ইউজ করতে বলছে যেটা ওর দরকার নয়। বাচ্চা ছেলে, 16 বছর 17 বছরের ছেলেরা দেখছি আমাকে বলছে দাদা আমাকে এটা ইউজ করিয়েছে 1 বছর ধরে, আমার এই প্রবলেম শুরু হয়েছে। আমি দেখেও অবাক যে কেন ইউজ করিয়েছে। 16-17 বছর ছেলে, এমনি ন্যাচারাল গ্রোথ আছে ওর বডিতে এখনো পর্যন্ত। বয়স ছোট, 20 বছর 21 বছর অব্দি ওর ন্যাচারাল গ্রোথ হবে যদি ওয়ার্কআউট করে ভালো করে। কিন্তু না, আগে থেকে ইউজ করিয়ে দিচ্ছে যে কোনো কারণে, ওর প্রফিটের কারণে, যে কোনো কারণে, সেটা মেনশন করতে পারছি না, কিন্তু খুব ভুল পথে অনেকজনকে এগোচ্ছে অনেক লোকেরা, যেটা আমার খুব বাজে জিনিস লাগে। এই ডাইভার্ট করছে যে হ্যাঁ ভাই বডি হয়ে যাবে, ওরাও লোভে পড়ে, ছোট বাচ্চা, ঠিক আছে, লোভে পড়ে হ্যাঁ ও দাদা বলছে বডি হয়ে যাবে, তার মানে বডিটা হয়ে যাবে তাড়াতাড়ি, তো আমি খেয়ে নিই এটা, বা এটা নিয়ে নিই এই ওষুধটা। খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস। আর আরেকটা জিনিস আমি দেখেছি যে তুমি যেরকম একদম ফিজিক্যালি এই জিমে রয়েছো, তুমি এই প্রফেশনটাকে খুব ভালোবাসো, বাই হার্ট ভালোবাসো, তাই জন্য তুমি এখানে ফিজিক্যালি রয়েছো, তুমি অ্যাজ ওয়েল অ্যাজ ওনার, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এখানকার ট্রেনার। বাট আমি অনেক জিম দেখেছি, দে আর রানিং লাইক আ বিজনেস। মানে ওনার আছে কিন্তু তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, বা প্রেজেন্টেশন নেই, বা প্রেজেন্স নেই, কিছুই নেই। অনেকগুলো ব্রাঞ্চেস খুলে নিয়েছে, সেইখানে যে যার মতন আসছে। এবার ট্রেনার রয়েছে, যেটা তুমি কিছুক্ষণ আগে মেনশন করলে, যে পার্সোনাল ট্রেনার যদি থাকে, পার্সোনাল ট্রেনিং করা, তার জন্য আলাদা কিছু প্রোভাইড করতে হয়, যেটা তোমাদের এখানে পুরোটাই আলাদা। তুমি পার্সোনাল ট্রেনিংও করাও, অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইভ্যালেন্ট সবার জন্য যে ট্রেনিংটা হয় সেই ট্রেনিংটাও দাও, যেটা আমার শুনে খুব ভালো লাগলো। ইনফ্যাক্ট এটাই তোমার একটা মেন ইউএসপির মধ্যেও পড়ে। আরেকটা কথা আমাকে বলো, এই তোমার জিমটার লোকেশনটা কি আছে? আমার জিমটার লোকেশন হচ্ছে, সবাই জানে হয়তো, 12 ভূতের মেলা গ্রাউন্ড, যে পুজোটা হয়, যুবক ক্লাব, যুবক সংঘ ক্লাবের জাস্ট অপোজিট গলিটায় ঢুকবেন, ঢুকে 2/67/1 শ্রী কলোনি, সেটা হচ্ছে আমার অ্যাড্রেস। 2/67/1 শ্রী কলোনি আমার অ্যাড্রেস। আর এমনিও গুগল ম্যাপে ইউএফএস আলটিমেট ফিটনেস স্টুডিও লিখলে পেয়ে যাবে। আর তোমার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে সে কিভাবে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি, 8420478009। এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাকে ফোন করলেই পেয়ে যাবে। আচ্ছা, তুমি কি মানে 24x7, মানে যখন ফোন করবে তখনই আমি অ্যাভেলেবেল। আমি এমনি জিমে অ্যারাউন্ড 14 to 15 আওয়ার্স থাকি এভরিডে, অ্যারাউন্ড 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, আমার এভরিডে 14 to 15 আওয়ার্স থাকে। আচ্ছা, সানডে ছাড়া, সানডে বন্ধ থাকে আপ টু স্যাটারডে।
আমি এভরিডে মানে মানডে টু স্যাটারডে এভরিডে আমি অ্যাভেলেবেল এখানে। আচ্ছা, তোমার জিম কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 6:30 থেকে দুপুর 2টো, ওকে। আর বিকেল 5টা থেকে রাত 11টা। আচ্ছা, আর এমনি কোনো পাবলিক হলিডে বা পাবলিক পুজো? হলিডে দুর্গাপুজোতে হয়তো ওই একদিন দুদিন বন্ধ থাকে, অষ্টমী আর দশমী। আচ্ছা। আর এমনি পাবলিক হলিডেতে কোনোদিন বন্ধ থাকে না। 15th অগস্টেও খোলা ছিল আমার মর্নিংটা, ঠিক okay, আছে। অন্য জিম হয়তো বন্ধ ছিল, আমার জিম খোলা ছিল। হুম। আর যদি কোনো হলিডে থাকে, কোনো এমার্জেন্সি হলিডে থাকে, আমি আগে থেকে ইনফর্ম করে দিই সবাই। আচ্ছা, আর তোমাদের এখানে মান্থলি সাবস্ক্রিপশন আর মান্থলি সাবস্ক্রিপশন এখানে হচ্ছে নর্মালি 1200, 1200 আর ইয়ারলি হচ্ছে 8500। ওকে। কিন্তু পুজোর জন্য আপ টু পুজো, মানে পুজোর মধ্যে যে ভর্তি হবে তার হচ্ছে তোমার 7000 ইয়ারলি, ওকে, এন্ড পার মান্থ হচ্ছে মান্থলি, পার মান্থ হচ্ছে 1000, সরি। আচ্ছা, মানে 1200টা 1000 হবে, আর ওটা ইয়ারলিটা 8000 কত বললে? 8500 টা 7000। আর এটা আপ টু পুজো বলতে মানে কতদিন অবধি ভ্যালিড থাকবে? জাস্ট পুজোর আগের দিন ভর্তি হলেও সেম প্রাইস থাকবে। আচ্ছা, মানে সেটা যদি পঞ্চমী ষষ্ঠী হয় তাতেও হবে। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে তোমাদের এখানে কি কি ফেসিলিটিস তুমি প্রোভাইড করো, মানে অ্যাপার্ট ফ্রম ওয়ার্কআউট? আর প্রথম কথা, এটা তো আমি বলেই দিয়েছি যে এটা এসি জিম আছে, আর এমনি তাছাড়া তুমি কি কি প্রোভাইড করো? এটা তো ফুললি এসি জিম, প্রথম কথা। আর ইউনিসেক্স জিম। আচ্ছা, এখানে সবকিছু লকার ফেসিলিটি আছে, ঠিক আছে, আলাদা করে। এখানে আলাদা করে আপনার মানে মেয়েদের জন্য আলাদা বাথরুম আছে, আচ্ছা, ঠিক আছে, চেঞ্জিং রুম আছে, সব অ্যাভেলেবিলিটি আছে এখানে। আচ্ছা, কোনো অসুবিধা নেই। মেয়েদের যদি মানে কোনো অসুবিধা হয়, এখানে অসুবিধা হবে না, কেন কি আলাদা টাইমিংও আছে, ঠিক আছে। মেয়েরা আলাদা আসতেও পারে, সকালবেলা একদম সকালবেলা মেয়েরাই করে, আর একদম বিকেল বেলা 5টা থেকে মেয়েরা করে। আবার ইউনিসেক্সও যখন মানে আলাদা করে যদি আসতে চায় ছেলেদের সাথে, ওরাও আসতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এমনি কোনো মানে রুলস এন্ড রেগুলেশন? কোনো রুলস এন্ড রেগুলেশন নেই খুব একটা, ঠিক আছে, খালি নিজের ডিসিপ্লিন মেনটেন করলেই হলো, সেটাই না। আর এমনি তাছাড়া মানে যারা বিগিনার্স রয়েছে তাদেরকে তুমি কিছু শর্ট কোনো টিপস দিতে চাও যে কোনটা করা উচিত, কোনটা করা? বিগিনার্সদের একটাই টিপস দিতে চাই। অনেক আমি ধরো এই প্রফেশনে অনেকদিন আছি, সেই জন্য বলতে চাই বাচ্চাদের, মানে ছোট ছেলেদের যারা 16 বছর 17 বছর এই জিমে ঢুকছে, তাড়াহুড়ো করো না, একদম। ব্যাস পেশেন্স রাখো। অনেক ছেলেরা আমার কাছে আসে, ভাই দাদা 1 মাসে বডি হয়ে যাবে, এত সোজা না, কোনো ম্যাজিক না, ঠিক আছে। আমিও 10 বছর ধরে খাটছি, ওই লেভেলে পৌঁছতে পারছি না যে লেভেলে আমার পৌঁছানো দরকার, ঠিক আছে, খাটছি, মানে একটা পেশেন্স রেখেছি যে আমি ওই লেভেলে হয়তো একদিন 5 বছর হোক 10 বছর হোক পৌঁছবো। এই পেশেন্সটা রাখতে হবে, সবার মধ্যে সেটা নেই, দেখিও না, কিন্তু এটা রাখা খুব দরকার। আমি বলবো ঠিকঠাক চলো, লোকের কথা বেশি শোনো না, এটা খাওয়া ওইটা খাওয়া সেটা খাওয়া, ন্যাচারালি চলো। যদি 16-17 বছর বয়স হয়, ন্যাচারালি চলো, আরামসে বডি হবে। একদম একদম, এটা আমিও বিলিভ করি। ইনফ্যাক্ট আমারও খুব খারাপ লাগে যখন এরকম কেউ সাজেস্ট করে বা সিনিয়র হিসেবে কাউকে। আমিও ছোটবেলায় যখন ছিলাম, আমি অনেক দাদাদেরকে জিজ্ঞেস করতাম, তারা যদি আমাকে তখন ডাইভার্ট করতো, তাহলে আমারও হয়তো আজকে এই দিনটা দেখতে হতো যে উল্টোপাল্টা হয়ে। ইনফ্যাক্ট আমি দেখেছিও, আমারই খুব ক্লোজ ফ্রেন্ড, তাদের কি অবস্থা এখন উল্টোপাল্টা জিনিস নিয়ে। তো দর্শক বন্ধুরা, আমি সেটাই বলতে চাইছি যেটা ও আপনাদের সামনে ক্যামেরার সামনে বললো, যে কোনো কিছুই কিন্তু নেওয়া উচিত নয়। ইনফ্যাক্ট নেওয়া উচিত নয়, ও এটা মেনশন করলো যে কনসার্ন ছাড়া কোনো কিছু আমাদের অ্যাকসেপ্ট করা উচিত নয়। তা সেটা আমরা সেরকম ভাবেই নেব, যেরকম ভাবে আমাদের যখন যেটা দরকার তখন সেটা নেওয়া উচিত। এক্সট্রা কিছু নিয়ে আমাদের কিছু হবে না। আর এটা ও মেনশন করলো, আমিও মেনশন করছি, একদিনে এই জিনিসটা তৈরি হয় না, টাইম লাগবে। আর লাস্ট কিছু বলতে চাও তুমি? লাস্ট বলতে চাই সবাইকে, আমার জিমের ব্যাপারে বলতে চাই। তো জিমের সবাই এসো আমার জিমে, একবার দেখে যাও অন্তত। জিমটা দেখে হয়তো পছন্দ যদি হয়, তাহলে নিশ্চয়ই এসো, ঢোকো, ওয়ার্কআউট করো। আমি আশা করি সবার পছন্দ হবে, আমার ট্রেনিং পছন্দ হবে, আমাকে পছন্দ হবে। তো একবার নিশ্চয়ই জিমটা এসে দেখে যাও। একদম ডেফিনেটলি। এই ইউএফএস এর যে স্টুডিওটা রয়েছে, ফিটনেস স্টুডিওটা রয়েছে, সেখানে সবাই আসো, একবার ভিজিট করো, ওর সঙ্গে একদম পার্সোনালি কথা বলো। ওর নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস আমি সব দিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি হিউম্যান বিং, তারও রেস্টের দরকার হয়। ও যদিও বলেছে 24/7 অ্যাভেলেবল রয়েছে, কিন্তু তাও তোমরা চেষ্টা করবে উইদিন টাইমের মধ্যে ওকে ফোন করতে, যাতে ও পিক আপ করে অ্যান্সার দিতে পারে বা হোয়াটসঅ্যাপ করতে পারে। যদি ও কোনো সময় বিজি থাকে, আই বিলিভ তুমি সেটা হোয়াটসঅ্যাপে যদি করে সেটা রিপ্লাই ব্যাক করবে, ব্যাস, তাহলে সেটা করে দিও। আমি সব গুগল ম্যাপ ডিটেলস সব দিয়ে দেবো ডিসক্রিপশনে, কোনো অসুবিধা নেই। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভিডিওটা দেওয়ার জন্য।
আর তোমার আপকামিং যেই চ্যালেঞ্জেস বা চ্যাম্পিয়নশিপ গুলো রয়েছে তার জন্য আগাম আমার গ্রিটিংস রইলো। থ্যাংক ইউ। আর আমি চাই তুমি আগে অনেক এগো। তো অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্ত রাখলাম। ভবিষ্যতে যদি কখনো আবার দরকার হয় তাহলে আমি আমার আসবো, নিশ্চয়ই, কারণ আমি যে আমার এই ব্লগটা সেরকম ভাবেই করছি যেটাতে আমি ফিটনেসটাও রাখতে চাই। আমি একটু ডে বাই ডে আমাকে অনেক ভিউয়ার্সরা বলেছে যে এই যেহেতু জোনে রয়েছি, কারণ এটা এখন একটা মানে ফিটনেস ফ্রিক, যেটা বিগত 4 বছর 5 বছর আগেও ছিল না, যেটা এখন অনেকটাই এখন বেশি হয়ে গেছে। হয়েছে। তা আমি একটু তোমাকে ডিস্টার্ব করতে পারি বা তুমি আমাকে চাইলে কল করতে পারো, কোনো আমি চলে অসুবিধা আসবো, কোনো অসুবিধা নেই। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেওয়ার জন্য। আমার এটা খুব উপকৃত হবে, ইনফ্যাক্ট আমার মনে হয় আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরও অনেক উপকৃত হবে। একদম। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ Thank সো you. মাচ। আমি একজন ভাইকে দেখেছি এখানে যে এখন ওয়ার্কআউট করছে, তা আমি তার কাছ থেকে একটা ছোট্ট ওভারভিউ নিয়ে নেব এই ইএফএস এর সম্পর্কে। তো কতদিন ধরে করছে, কীরকম ওর ডেভেলপ হয়েছে আর কীরকম এখানে অ্যাটমসফিয়ার, সেটা একবার ওকে জিজ্ঞেস করে নেব। তো হাই, তোমার নাম কি বলো তো? নমস্কার, আমার নাম শারদ অর্ক দত্ত। শারদ অর্ক দত্ত। অর্ক দত্ত, আচ্ছা। তো তুমি কতদিন ধরে এখানে ব্যায়াম করছো? আমার অ্যাকচুয়ালি বেশি দিন হয়নি, 2 মাস হয়েছে। 2 মাস হয়েছে। তা তুমি এই জিমটা সম্পর্কে কিভাবে জানতে পেরেছো, ইএফএস এর সম্পর্কে? অ্যাকচুয়ালি আমার বাড়ির খুব কাছেই আছে, হুম। দ্যাটস ওয়াই আমি দেখতাম হুম। সবাই ওয়ার্কআউট করছে, সো আমিও জয়েন করে নিলাম। আচ্ছা, তুমি কি এর আগে কোথাও ওয়ার্কআউট করতে? হ্যাঁ, হালকা হালকা ওয়ার্কআউট করতাম আমি। আচ্ছা। ঘরেও ওয়ার্কআউট করতাম আমি। অ্যাকচুয়ালি এখানে রেজিডেন্ট তো নই। আচ্ছা। বাইরে থাকতাম, তো আচ্ছা। একটু হালকা একটু মানে তা পারি। আচ্ছা, আর এমনি এখানকার অ্যাটমসফিয়ার কীরকম, মানে কীরকম ধরনের ট্রেনার কীরকম আছে, বাকি যারা তোমার সঙ্গে ওয়ার্কআউট করে তারা কীরকম? আমার জন্য তো টপ ক্লাস আছে। আচ্ছা। আর যারা আমার সাথে ওয়ার্কআউট করে ওদের সাথেও আমার খুবই ভালো রিলেশন, বন্ডিং রয়েছে। আচ্ছা। সবাই হাসি মজাকও হয়, হুম। সিরিয়াসও হয়। ওয়ার্কআউট করার সময় সিরিয়াসনেস থাকে, হুম। এমনি সময়ও মানে একটা মানে লাইট যে মুড আছে, মানে জিমে ঢোকার পর যে আমরা যে বাড়ির যত টেনশন আছে হুম। সব ছেড়ে আমরা এখানে আরামসে মানে ফ্রি মাইন্ডে ওয়ার্কআউট করতে পারো। আচ্ছা, তো ঠিক আছে। আর এমনি আগে যা তোমার ছিল 2 মাস পরে কি কিছু চেঞ্জেস তোমার ফিল হয়েছে? দেখো, স্ট্রেংথ তো এখন আমার আসবে, টাইম লাগবে। সবে তাও তো মনে হয় কিছুটা হয়েছে, মানে -1 থেকে তো 1 হয়েছে স্ট্রেংথ। অবশ্যই সে তো হয়েছে। আচ্ছা। মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো কনফিডেন্সটা এসেছে আমার। আচ্ছা, যেটা সবচেয়ে বেশি দরকার। আচ্ছা আচ্ছা, তুমি এখন ওয়ার্কআউট করছো? সবই শুরু। আচ্ছা, এখন কি করছো? আজকে ওয়েট লিফটিং মানে ওয়েটস উঠাবো। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার এই বক্তব্যটা আমার শুনে খুব ভালো লাগলো। তো আবার পরে কখনো দেখা হবে। থ্যাংক ইউ। তো আরেকজনকে আমি পেয়ে গেছি, আরেক দিদিকে পেয়ে গেছি। দিদি, তোমার নামটা একটু বলো। আমার নাম অঙ্কিতা ঘোষ। অঙ্কিতা ঘোষ, আচ্ছা। তুমি কতদিন ধরে এখানে করছো? আমি জিমের শুরু থেকে আছি, এখন ডে 1। মানে 1.5 বছর? আচ্ছা। আচ্ছা, তো তুমি এখানে এটাতে বেশ ভালো করে ট্যালি করতে পারবে। এখানকার কিরকম মানে অ্যাটমসফিয়ার বা ওয়েদার কিরকম, ফ্রেন্ডলি ধরনের আছে? অ্যাটমসফিয়ার খুবই ফ্রেন্ডলি। হুম। আগে আমি বেশ 1-2 জায়গায় করেছি জিম, বাট কন্টিনিউ করতে পারিনি। সো আমি এখানে সুইচ করি, এখানে আমি এদের পোস্টার থেকেই জানতে পারি। আচ্ছা। অ্যান্ড দেন জয়েন করলাম ট্রেনার হিসেবে। আবির তালেক ট্রেনার, অ্যাজ এ ফ্রেন্ড, গাইড, ইউ ক্যান আস্ক এনিথিং। অ্যান্ড প্রপারলি গাইড করা, ছোট যতটাই মাইনিউট ডিটেলস হোক পুশ করে ওঠে যে এই মাইনিউট ডিটেলসগুলো করলে তবেই ইউ উইল গেট অ্যান ইমপ্রুভমেন্ট অর সামথিং। সো অ্যান অ্যামেজিং গাইড অ্যান্ড ফ্রেন্ড হিসেবেও খুবই ভালো। আচ্ছা। উই ডিসকাস আ লট অফ থিংস অ্যান্ড ইভেন আমরা জিমের 1 বছরে উই অল ওয়েন্ট আউট ফর আ গেট টুগেদার অলসো। আচ্ছা আচ্ছা, দ্যাটস ভেরি গুড অ্যাকচুয়ালি। আর তুমি ফিজিক্যালি কতটা নিজেকে চেঞ্জেস দেখতে পাচ্ছ, মানে তুমি লাস্ট 1.5 ইয়ার আগে যা ছিলে অ্যান্ড আফটার দ্যাট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট ডে অ্যান্ড নাও ডেজ? ইয়েস, ওইটার সঙ্গে বলতে গেলে জিমের অ্যাটমসফিয়ারটাও ওখানে আসে। আচ্ছা। কারণ শুধু ওয়ার্কআউটটাই হয় না, তার সঙ্গে অ্যাটমসফিয়ারটাও খুব দরকার। ডেফিনেটলি করতে পারে ডেফিনেটলি। আমি এর আগে যে 2-3 জায়গায় করেছি সেগুলো কোনোটাতেই আমি আমার যত মনে হয় আই ওয়াজ টকিং টু আবিদা যে আমি সেগুলো কোনোটাতেই 4 থেকে 5 মাসের বেশি করতে পারিনি বিকজ অফ সাম রিজন, এবং লাস্ট ওয়ান কোভিডের জন্য। বাট এইটা হচ্ছে এমন একটা জিম যেখানে আমি 1 বছরের বেশি ফার্স্ট টাইম কমপ্লিট করতে পেরেছি। আচ্ছা। বিকজ অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড অলসো আমি সেটাতে নিজের
নিজে ফিজিক্যালি আমি চেঞ্জেস পাচ্ছি। আমার ওয়েট লস করাটা হচ্ছে আমার টার্গেট ছিল, মেইন মোটো। ওকে, অ্যান্ড আমি সেখান থেকে বলতে পারি যে যেই পারপাসের জন্য আমি এসেছি সেটা কাজ হচ্ছে। দ্যাটস ভেরি গুড। আর তুমিও কি এই লোকালিটির মধ্যেই থাকো না তুমি একটু দূরে? আমি একটু দূর থেকে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো নাইস টু টকিং উইথ ইউ। শুনে খুব ভালো লাগলো। তা থ্যাংক ইউ সো মাচ। তোমরা সব ওয়ার্কআউট করো। হ্যাঁ, থ্যাংক ইউ, টাটা। তো শোনা হয়ে গেল এখানে দুইজন যারা যারা করছেন এখন, তাদের কাছ থেকে আমি একটা ওভারভিউ নিয়েও নিলাম যে এখানে কীরকম ধরনের ওয়ার্কআউট হয় আর কীরকম ধরনের অ্যাটমসফিয়ার। তো খুবই সুন্দর লাগলো এই জিমটা। তোমরা একবার এখানে আসো, ভিজিট করো। ফোন নাম্বার দিয়ে দেবো আমি ডেসক্রিপশনে, ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে আসবে। খুব ভালো, কোনো অসুবিধা হবে না আমার মনে হয়। আর যেরকমভাবে আবির বললো সেরকমভাবে সেগুলো মেনটেন করার চেষ্টা করো। আমি ভিডিওটা করে এই জাস্ট বেরোলাম। তো আমার একটাই কথা যে এখানে একবার আসো, ইএফএসে আসো। খুবই ভালো লাগলো আমার কথাবার্তা বলে আবিরের সাথে। আর তাছাড়া আমি দুইজনকে তখন দেখতে পেলাম বলে দুইজনের একটা ছোট্ট ইন্টারভিউ কভার আপ করার চেষ্টা করলাম। খুবই ভালো জিম, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আমার দেখে মনে হলো। তো একবার তোমরা এখানে এসে ফিজিক্যালি দেখতে পারো। আর তাছাড়া আমি সব ডিটেলস তো প্রোভাইড করব। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই যে সেটা হলো যে আমি দেখছি যে আমি তো ভিডিও অনেক দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন ধরনের, কিন্তু সেরকমভাবে কিন্তু আমি দেখছি না যে কেউ ভিউজ করছো আমার ভিডিওসগুলো, মানে দেখছো। তো তোমরা যদি না দেখো বা যদি ভিউজ না থাকে তাহলে তো আমার সেই মোটিভেশনটাও থাকবে না, বা এক্সপ্লোর যে আমি বিভিন্ন ধরনের ভিডিও করব সেটাও আমি করতে পারবো না। তো দয়া করে তোমরা আমার ভিডিওগুলো দেখো, স্কিপ না করে দেখবে, পুরোটা দেখবে। যদি স্কিপ করে দেখো তাহলে ভিডিওর পুরো সাবজেক্টটা বা পুরো ম্যাটারটাই তোমরা বুঝতে পারবে না। আর ভিডিও যখন দেখতে হয় পুরো না দেখলে ভিডিওর সাবজেক্ট ম্যাটারও বোঝা যায় না। তো সেটা তোমরা একটু মানে আমার তৈরি করা ভিডিওগুলো পুরোটাই দেখো আর আমায় সাপোর্ট করো। না হলে কিন্তু আমরা মোটিভেট হতে পারবো না যারা এরকম ভিডিও ক্রিয়েট করে। কারণ অনেক ঝুট ঝামেলা বা অনেক প্রবলেম নিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করি বিভিন্ন ধরনের, বিভিন্ন পর্যায় থেকে। কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো শীত। তো আমি আশা করব সেই ফিডব্যাক বা সেই রেমুনারেশনটা তোমরা আমাদেরকে দেবে। আর তার জন্য কিছুই করতে হবে না, তার জন্য একটু আমাদের ভিডিওগুলো দেখতে হবে। আর যারা নতুন আছো চ্যানেলটাতে তারা এক্ষুনি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অল বাটনটাকে প্রেস করে দাও যাতে নতুন ভিডিও তোমরা নোটিফিকেশন পাও। আর যারা অলরেডি দেখছো তারা পুরো ভিডিও দেখো, এইটুখানি রিকোয়েস্ট তোমাদের কাছে ইনফ্যাক্ট। আর শেয়ার করবে, লাইক করবে আর কমেন্টস করবে। আজকে আপাতত এইটুকুই রাখলাম, আবার দেখা হবে পরের একটা নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।